আমরা মন্দিরে এসে এক অজানা ইতিহাস আপনাদের সামনে আমরা প্রথম হয়তো রাখতে চলেছি। পুরোহিত দেবাশিস বাবুর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে বিগ্রহের যে ছবিটা, 1146 সালে জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী যখন প্রথম এই মন্দিরটি স্থাপন করেছিল, তখন কিন্তু এই বিগ্রহতেই পুজো হতো। এই সেই আসল বিগ্রহ, যেই বিগ্রহতে পুজো হতো। এবং 1757 সালে লর্ড ক্লাইভ বাংলা আক্রমণের সময় যখন এই নন্দদুলাল মন্দিরে যখন হামলা করেছিল, কামান দিয়ে হামলা করেছিল, তখন তিনি এই মন্দিরের এই বিগ্রহ কিন্তু ভেঙে ফেলেছিল। এবং এই মন্দিরের এই বিগ্রহের এই ভগবানের যে পাদুকা, যে পায়ের যে অংশ, সেই অংশটি এই মন্দিরের পেছনে একটি পুকুর আছে, সেই পুকুরে তিনি ফেলে দিয়েছিল। এবং সেখান থেকে পরবর্তীতে সেটি উদ্ধার করে বর্তমানে চন্দননগর মিউজিয়ামে সেটি যত্ন সহকারে রাখা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই যে 1146 সালের অরিজিনাল যে বিগ্রহ, সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং লর্ড ক্লাইভ যখন আক্রমণ করেছিল, এই মূর্তির পা যখন ভেঙে ফেলে পুকুরে ফেলে দিয়েছিল, তারপর এই মন্দিরের এই যে আমরা মেঝেতে যেখানে দাঁড়িয়ে আছি, এর তলায় একটি গর্ভগৃহ আছে, যেখানে একটি পাতাল ঘর আছে, যেখানে এই ভগবানের সমস্ত গয়নাগাটি রাখা হতো। সেখান থেকে 65 লক্ষ টাকার, মানে তখনকার দিনে 65 লক্ষ টাকা মানে আজকে কয়েকশো কোটি টাকার সমান, সেই 65 লক্ষ টাকার গয়না লর্ড ক্লাইভ চুরি করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। মানে ইতিহাসের নিদর্শন, ইতিহাসের সাক্ষী রয়েছে এই মন্দির, এই চন্দননগরে এই নন্দদুলাল জিউর মন্দির। জিউস শব্দ, এই জিউস শব্দের অর্থ হলো জীবন্ত, অর্থাৎ শ্রী শ্রী নন্দদুলাল জিউর মন্দির, অর্থাৎ শ্রী শ্রী নন্দদুলাল আজও জীবন্ত।